শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা আমাকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে তারা পাপ ছাড়া আর কিছুই ভক্ষণ করে না। আর যারা ভগবানকে নিবেদিত খাদ্যের অবশিষ্টাংশ গ্রহণ করে তারা সকল পাপমূলক প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকে। শরীর রক্ষার জন্য আমাদের সকলকে আহার গ্রহণ করতে হয়। তাই যিনি আমাদের সব কিছু দিয়েছেন তাকে প্রথমে খাদ্য নিবেদন করা উচিত। এটা পরীক্ষিত সত্য যে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য অর্থাৎ প্রসাদের বিশেষ ধরনের স্বাদ হয়, যা অত্যন্ত বিলাসবহুল হোটেলেও স্বাদ পাওয়া যায় না। প্রসাদ গ্রহণ করার ফলে মানুষের গোটা অস্তিত্ব পবিত্র হয়ে যায় এবং স্বাস্থ্যও ভালো থাকে। ঈশ্বরের আশীর্বাদ সূচক এই অভিজ্ঞতা ভক্তির বহিঃপ্রকাশ। শুধুমাত্র মহাঋষিদের ভুক্তাবশেষ ভক্ষণ করে এক চাকরানির পুত্র পরজন্মে নারদ মুনি হয়ে জন্মেছিলেন। প্রসাদের গুণ এত ব্যাপক। বেদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি। যদি কারো আহার শুদ্ধ হয় তাহলে তার সমগ্র চেতনা শুদ্ধ হয়ে ওঠে। ঐতিহ্যগতভাবে যারা বৈদিক সংস্কৃতির অনুগামী ছিলেন তারা তাদের আহারের বিষয়ে অত্যন্ত কঠোর ছিলেন, কারণ আহার্য যিনি রন্ধন বা প্রস্তুত করেন তার চেতনা খাদ্যে সঞ্চারিত হয়। তাই ভক্তরা যদি এমন সব ব্যক্তির রান্না করা খাবার আহার করেন যাদের চিত্ত ও ব্যবহার দূষিত, তাহলে তাদের চেতনাও কলুষিত হয়ে পড়বে। অজান্তে রাঁধুনির মানসিকতা আহারকারীদের চেতনায় সঞ্চারিত হবে। এই সঙ্গে রাঁধুনিকে পাপকর্ম ফলও ভোগ করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের শরণ। সেই জন্য ভক্তরা কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণের অভ্যাস করেন। প্রসাদ শুধু যে কর্মফলের বন্ধন মুক্ত করে তাই নয়, কৃষ্ণ প্রসাদ চেতনাকে কলুষমুক্ত ও বিশোধিত করে। কেননা কৃষ্ণ ভাবনাময় ভক্তদের দ্বারা প্রেম ও ভক্তির সাথে সেই খাবার রান্না করা হয়েছে ও শ্রীকৃষ্ণকে নিবেদিত হয়েছে। কৃষ্ণ ভক্তিতে দ্রুত উন্নতি করতে হলে আহারের ক্ষেত্রে কঠোরতার আবশ্যকতা রয়েছে। সবচেয়ে ভালো হচ্ছে জীবনধারাকে এমনভাবে নিয়ন্ত্রিত করা যাতে সর্বদা কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা সম্ভব। অবশ্য সব ভক্তের পক্ষে এমনটা করা সব সময় সম্ভব নাও হতে পারে। কোনো কর্মব্যস্ত মানুষ কিংবা যাকে প্রায়ই বাইরে ঘুরতে হয় তারা অনেক সময় বাইরের খাবার কিনে খেতে বাধ্য হন। যদি খাবার কিনতেই হয় তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে ফল, চিড়া, মুড়ি ও শুকনো জাতীয় খাবার কেনা। দই ও দুধের তৈরি খাবারও দই, মিষ্টি, পনির, ছানা ইত্যাদি কেনা যেতে পারে, কারণ অভক্তদের দ্বারা তৈরি হলেও দুধ ও দুগ্ধজাত দ্রব্য সবসময় শুদ্ধ থাকে। বাইরের হোটেলে কোনোরূপ আহার গ্রহণ ভক্তদের পক্ষে অনুচিত। সম্প্রতি ভারত জুড়ে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে ডিম হলো একটি নিরামিষ খাদ্য। জীববিজ্ঞানীদের দৃষ্টিতে নিষিক্ত ডিম হলো ভ্রূণ, যা আসলে তরল মাংস, আর নিষিক্ত ডিম হলো মুরগির রজস্রাব। শাস্ত্রে স্পষ্টত এই ডিমকে আমিষ খাদ্য বলা হয়েছে। সেই জন্য তথাকথিত সব বিজ্ঞানী, রাজনৈতিক এবং ডিম বিক্রেতাগণের উদ্দেশ্য প্রণোদিত প্রচারে বিভ্রান্ত হওয়া উচিত নয়। কর্মফলের নিয়ম অনুসারে অভক্তদের রান্না করা খাদ্যবস্তু বিশেষভাবে কলুষিত, কেননা ভগবানকে অর্পিত না হওয়ার জন্য তা আমাদের কর্মফলের বন্ধনে আবদ্ধ করে। সেজন্য তাদের তৈরি ভাত, রুটি মাঝে মধ্যে আহার করলে তা ভক্তিলাভের প্রতিবন্ধক হয়। বাজারে কেনা সয়াবিন বড়ি রান্নার ব্যাপারে সন্দেহ রয়েছে। অনেকে মনে করেন যে তাতে ভক্তির প্রতিকূল দ্রব্য মেশানো থাকে। সন্দেহজনক খাদ্যের ব্যাপারে ভক্তগণের সতর্ক থাকা উচিত। যদি সয়াবিন খেতে হয় তাহলে সয়াবিন বীজ কিনে ভিজিয়ে গুঁড়ো করে বড়া বানিয়ে সবজি তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করা যেতে পারে। পেঁয়াজ, রসুন ও মসুর ডাল আহার করা ভক্তদের সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো শ্রীকৃষ্ণকে নিবেদনযোগ্য নয়। এগুলো আহার করলে জোড়া প্রকৃতির নিকৃষ্টতম গুণ তমগুণের চেতনা আচ্ছন্ন হয়ে যায়। এমনকি চা, কফির মতো হালকা নেশাও বর্জনীয়, কেননা এগুলি স্বাস্থ্যের প্রতিকূল, অপরিচ্ছন্নতাযুক্ত এবং অনাবশ্যক। এগুলো বদভ্যাস গড়ে তোলে। চা, কফি কখনো ভগবানকে নিবেদন করা যায় না। চকলেটেও ক্যাফিন থাকে, তাই এটিও এক ধরনের লঘু মাদক দ্রব্য।
চকলেটে অস্বাস্থ্যকর কারণ এতে রক্ত দূষিত হয় ও শরীরে কালো ছাপ পড়তে পারে, আর চকলেট নিবেদনযোগ্যও নয়। কিন্তু ভক্ত অবশ্যই চকলেট খাওয়া যেতে পারে বলে মনে করেন, তবু এ ব্যাপারে রক্ষণশীল হওয়াই ভালো। চকলেট ছাড়াই আমরা বেঁচে থাকতে বা কৃষ্ণ ভাবনা অর্জনের পথে এগিয়ে যেতে পারি। আর চকলেটকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা তো শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য নয়, কেবল আমাদেরই তৃপ্তির জন্য এটা ব্যবহার করা হয়। অভক্তদের তৈরি বাজারে নিরামিষ খাদ্য দ্রব্যাদি সম্পর্কে ভক্তদের খুব সতর্ক হওয়া উচিত। যেমন বাজারে রুটি, বিস্কুট, আইসক্রিম, কেক আদি খাবারগুলিতে প্রায় ডিম থেকে তৈরি করা উপাদান থাকে। কখনো কখনো খাবারের প্যাকেটের উপর লেখা উপাদানের তালিকায় বিভিন্ন সব রাসায়নিক দ্রব্যের নাম লেখা থাকে। এসব খাবার নিরামিষ হতে পারে, আবার নাও হতে পারে। এরকম ক্ষেত্রে এগুলো এড়িয়ে চলাই ভালো। আসল কথা হলো, যেভাবেই হোক কেবলমাত্র শ্রীকৃষ্ণ প্রসাদ গ্রহণ করার নীতিতে অবিচলিত থাকতে হবে, সেটাই সর্বোত্তম। বর্তমান যুগের মানুষ রান্নার কাজে খুব অলস হয়ে পড়েছে, কিন্তু বাড়িতে রান্না খাবার সবচেয়ে ভালো। দৈহিক সুস্বাস্থ্যের সহায়ক, পরমার্থিক স্বাস্থ্যের তো কোথায় নেই। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।